এক রাতে রাকিব তার নীল বিছানায় নীল চাদরের নিচে আরাম করে ঘুমাচ্ছিল। হঠাৎ জানালার বাইরে থেকে কোমল আলো আসতে শুরু করলো। রাকিব ঘুম চোখে জানালার দিকে তাকিয়ে দেখল তার পুরনো বন্ধু সোনালি রঙের ড্রাগনটি সেখানে দাঁড়িয়ে আছে। ড্রাগনটি তার ডানা মেলে এক রাশ উচ্ছ্বাস নিয়ে বলল, রাকিব, চলো আমরা আজ এক অসাধারণ অভিযানে বের হই। রাকিব তার প্রিয় বন্ধুর এমন প্রস্তাবে হাসি মুখে রাজি হয়ে গেল। ড্রাগনের পিঠে চড়তেই তারা আকাশে উড়ে গেল। নিচে জঙ্গল, নদী আর পাহাড়ের মোহনীয় দৃশ্য দেখে রাকিব অভিভূত হয়ে পড়ল। কিন্তু হঠাৎ তাদের দৃষ্টি পড়ল একটি অদ্ভুত শহরের দিকে। শহরটি অন্ধকারে ঢাকা, সেখানে কারো মুখে হাসি নেই। শহরের রাস্তাগুলি নীরব এবং ঘরগুলির জানালা দিয়ে যেন বিষণ্ণতা ছড়িয়ে পড়ছে। ড্রাগনটি বিষণ্ণ গলায় বলল, এই শহরের লোকজন খুব কষ্টে আছে। এই অন্ধকার শহরটি এক ডাইনি শাসন করছে, সে সবাইকে বন্দি করে রেখেছে। রাকিব দৃঢ় সংকল্পে বলল, তাহলে আমাদের সেই ডাইনিকে থামাতেই হবে। ড্রাগনটি রাকিবকে নিয়ে ডাইনির প্রাসাদের কাছে গেল। প্রাসাদটি ছিল পাহাড়ের মতো, চারপাশ কুয়াশায় ঢাকা। ডাইনিটি তাদের দেখে হেসে উঠল। ডাইনিটি বলল, তোমরা কি ভেবেছ আমাকে পরাজিত করতে পারবে? ডাইনির জাদু শুরু হলো। রাকিব আর ড্রাগন সেই জাদুর প্রতিরোধ করার চেষ্টা করছিল, কিন্তু ডাইনির শক্তি ভয়ানক। ডাইনিটি জাদু করে রাকিবের বন্ধুকে শয়তান ড্রাগনে রূপান্তর করল। সেই মিষ্টি সোনালি ড্রাগনটি এখন রাগের লালচে কালো হয়ে গেছে। তার চোখে আগুন, ডানা দিয়ে যেন ঝড় তুলতে চায়। শয়তান ড্রাগনটি রাকিবের দিকে তেড়ে এলো। রাকিব তার বন্ধুকে আঘাত না করার জন্য বারবার চিৎকার করছিল, তুমি তো আমার বন্ধু, এভাবে আমার দিকে আক্রমণ করতে পারো না। কিন্তু ড্রাগনটি ডাইনির নিয়ন্ত্রণে ছিল। রাকিব শয়তান ড্রাগনের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের শক্তি ব্যবহার করছিল, কিন্তু সে কিছুতেই ড্রাগনটিকে আঘাত করেনি। বারবার সে ডাইনির জাদু ভাঙার চেষ্টা করল। একসময় রাকিব কোরআনের একটি আয়াত আবৃত্তি করতে শুরু করল, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত আবৃত্তি করার সময় রাকিব দেখল তার কণ্ঠ থেকে একটি উজ্জ্বল আলো বেরিয়ে আসছে। সেই আলো ডাইনির জাদু ভাঙতে শুরু করলো। শয়তান ড্রাগনটি ধীরে ধীরে তার পুরনো বন্ধুত্বপূর্ণ রূপ ফিরে পেতে লাগলো। ড্রাগন যখন ডাইনির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হলো, তখন ডাইনিটি তার শেষ জাদু প্রয়োগ করার চেষ্টা করলো। কিন্তু রাকিব এবং ড্রাগন একসঙ্গে কোরআনের সেই আয়াত পাঠ করল। সেই আয়াতের শক্তি ডাইনির সব জাদুকে নিঃশেষ করে দিল। ডাইনিটি একটি ভয়ঙ্কর চিৎকার দিয়ে ধ্বংস হয়ে গেল। ডাইনির ধ্বংসের সঙ্গে সঙ্গে পুরো শহর আলোয় ভরে উঠল। আরে হ্যাঁ, আরও একটি বিষয়, সেটা তো বলাই হয়নি। ড্রাগনটি কিন্তু প্রয়োজন অনুযায়ী ছোট কিংবা বড় হতে পারত। বন্দী মানুষগুলো মুক্ত হলো, তাদের মুখে হাসি ফিরে এলো, রাস্তাগুলো নতুন করে সেজে উঠল। শহরের মানুষজন রাকিব এবং তার ড্রাগন বন্ধুকে ধন্যবাদ জানালো। রাকিব তাদের বলল, আল্লাহর সাহায্যে সবকিছু সম্ভব হয়েছে, আমাদের সব সময় তার উপর ভরসা রাখতে হবে। রাকিব আবার ড্রাগনের পিঠে চড়ে বাড়ি ফিরে এলো। ঘরে এসে সে আবার নিজের বিছানায় শুয়ে পড়ল। তার মুখে ছিল একটি প্রশান্তির হাসি।